ধুমধাম করে এবার নিজের 2 যমজ সন্তানের নামকরণের অনুষ্ঠানে এবার আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়ল রাই এবং অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যেই মুহূর্তে কিনা রাই বলতে থাকে যে দেখো অনির্বাণ, আর যাই হোক না কেন আমাদের যমজ সন্তানের নামকরণ বলে কথা, এর মধ্যে কিন্তু আমি কোনো রকম কোনো আয়োজনে কোনো কমতি রাখতে চাই না, তাই এর মধ্যে সকলকে নেমন্তন্ন যাতে সময় মতন পৌঁছে যায় সেই ব্যবস্থাটা কিন্তু তোমাকেই করতে হবে। অন্যদিকে শ্যামলী থেকে শুরু করে সকলেই যখন রাইয়ের এই 2 যমজ সন্তানের জন্য সকলে মিলে যখন অনেকটা এক্সাইটেড হয়ে পড়ে এবং বলতে থাকে যে কী রে, আমাদেরকে নিমন্ত্রণ করিস বা না করিস, আমরা কিন্তু এমনিতেও যথেষ্ট পরিমাণে হ্যাংলা আছি, আমরা এমনিতেই পৌঁছে যাবো। অন্যদিকে যখন অবশেষে অধীর আগ্রহের অপেক্ষার দিনে অবশেষে যখন চলে এলো রাই এবং অনির্বাণের জীবনে, ঠিক সেই মুহূর্তেই সেদিন সংসারের সকলে একসঙ্গে হওয়া মাত্রই যখন সকলে রাইয়ের সন্তানকে অঢেল ভালোবাসা দিতে থাকে এবং রাই বলতে থাকে যে তোমরা সকলে মিলে আমাদের 2 সন্তানের জন্য শুধু একটু আশীর্বাদ করো, ওরা যাতে মানুষের মতো মানুষ হতে পারে এবং ওরা যাতে সকল বদনজর থেকে ওদেরকে আমি যাতে দূরে রাখতে পারি। অন্যদিকে শ্যামলী বলতে থাকে যে ওসবকে নিয়ে এত ভাবিস না তো, শুধু শুধু এসব কিছু ভেবে না তুই আরও নিজের মনকে অস্থির করে তুলছিস। যদিও আমি বুঝতে পারছি যে তোর মায়ের মন বলে কথা, মায়ের মন তো সবসময় সন্তানদের জন্যই কাঁদে এবং সন্তানদের কথাই তোদের সব থেকে ফার্স্ট প্রায়োরিটি হয়ে দাঁড়ায় যখন তোরা মা হস। তাই আমি এই জিনিসটা সম্পূর্ণরূপে তোর সঙ্গে একমত, কিন্তু তাই বলে এত বেশি আতঙ্কিত হলে কিন্তু তোর সন্তানদের জন্যই ক্ষতি হয়ে যাবে, কারণ হয়তোবা দেখবি বড় হয়ে ওরা হয়তোবা কারোর সঙ্গে মেলামেশা করতে গেলে দুবার ভাববে। অন্যদিকে রাই বলতে থাকে জানিস তো আমার সব থেকে প্রথম ভয়ই হলো গিয়ে আমার মেজো বোন নীলাঞ্জনাকে নিয়ে, জানি না ও কোথায় আছে, কখন আবার কোনো বড় ঝড় না নিয়ে আসে সঙ্গে করে আমার সন্তানদের জীবনে, তার জন্যই আসলে আমার এতটা ভাবনা চিন্তা। আবার এর মধ্যে কাল আমি যে দুঃস্বপ্নটা দেখলাম। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে এবার তোমার সকল দুঃস্বপ্ন ঝেড়ে ফেলে দাও, এবার আমরা বরঞ্চ আমাদের অনুষ্ঠানটা শুরু করে দিই। অন্যদিকে যখন অনুষ্ঠান শুরু করার আগে সকলে বলতে থাকে যে নাচ গান না হলে কী করেই বা আমরা এই অনুষ্ঠানটা শুরু হতে দিতে পারি বলো তো। আর যাই হোক না কেন এই যমজ 2 সন্তানও তো নিশ্চয়ই তাদের পিসে মশাই এবং পিসেমণিদেরকে একটু কোমর ডোলানোর কথাই বলছে, তাই না? হয়তো এখন ওরা বলতে পারছে না, কিন্তু আমরা বেশ ওদের চোখ মুখ দেখে বুঝতে পারছি। অন্যদিকে যখন সকলে ওদের হাতে গিফট তুলে দিয়ে নাচে গানে মাতোয়ারা হয়ে ওঠে, ঠিক সেই মুহূর্তেই যখন রায়ের সন্তানদেরকে আশীর্বাদ করতে গিয়ে হঠাৎ করে যখন আশীর্বাদের প্রদীপটা নিভে যায়, ঠিক সেই সময়ই রাই চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে এ কি ঘোর অমঙ্গল হলো, এরকম অলক্ষণী কাণ্ড কেন হচ্ছে, আমার মেয়েদের নামকরণের দিনই কেন এতটা বাধা সৃষ্টি হচ্ছে বলো তো অনির্বাণ। এর জন্য আমি তোমাকে বারবার করে বলছিলাম যে অনির্বাণ আমাদের হয়তোবা কিছুদিন বাদে এই অনুষ্ঠানটা করা উচিত ছিল, নয়তোবা তুমি দেখো না একের পর এক বাধা সকাল থেকে লেগেই রয়েছে। অন্যদিকে শ্যামলী থেকে শুরু করে অন্যান্যরাও বলতে থাকে যে আচ্ছা রাই তুই কী বলতো, তুই একটু এরকম অলক্ষণী কিছু দেখা মাত্রই তুই এতটা ঘাবড়ে যাচ্ছিস কেন বলতো, শুধুমাত্র প্রদীপটাই তো নিভে গিয়েছে, প্রদীপ নেবার সঙ্গে তোর মেয়েদের কী লিঙ্ক আপ আছে আমরা তো সেটাই বুঝতে পারছি না, তুই ওসবকে তো মাথা থেকে ঝেড়ে ফেলে দে। তুই বরঞ্চ এবার বলতো যে তুই তোর মেয়েদের নাম কি ঠিক করে রেখেছিস। ঠিক সেই মুহূর্তে রাই বলে থাকে যে একজনের নাম তো আজ ঠিক করেছি, ভাবছি আরেকজনের নাম যদি অনন্যা হয় তাহলে কেমন হয়। তখন শ্যামলী বলতে থাকে যে হ্যাঁ নামটা তো সুন্দর, তো লাইক আমি শেয়ার সাবস্ক্রাইব